নমস্কার বন্ধুরা, আজকে রান্না করছি কাঁকরোল ভাজা, ঝিঙে আলু জিরে বাটা দিয়ে মাছ দিয়ে ঝোল, পোনা মাছ। এদিকে ওভেনে কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হতেই তেল দিয়ে দিচ্ছি। এদিকে আমি কাঁকরোলগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবারে কড়াইয়ের মধ্যে ছেড়ে দেবো একে একে করে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মাছগুলোকে নুন হলুদ দিয়ে দিচ্ছি মাছের গায়ে, 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে মাখিয়ে নেব। এদিকে আমি উল্টে নেব কাঁকরোলগুলোকে। অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, একটু লাল লাল হলে তবেই তুলব। ব্যাস, আমার হয়ে এসছে কাঁকরোল ভাজা। এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেছে। এবারে ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য। দেখছেন কাঁকরোলটা কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার মাছগুলোকে একে একে ছেড়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। সব মাছগুলো একসঙ্গে ভেজে নেব। মাছগুলো খুব একটা বড় নয়, পুকুরের মাছ ধরা হয়েছিল। এবার উল্টে নেবো একদিকটা একটু লাল লাল হয়েছে আর একদিকটা লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে এবার এক পর পর করে তুলতে থাকবো। মামের জন্য প্রথমে পেটি নিয়েছিলাম, সেটাকেই তুলে নিয়েছি। সব মাছগুলো আমার একে একে তোলা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজ কুচিটাকে দিয়ে দেবো তেলের মধ্যে। এবার একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে ঝিঙে পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজা ভাজা করে নেব। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। জিরে বেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, এবারে হালকা করে জল দিয়ে দেব। জিরে বাটা জলটা যতটা আলু সেদ্ধ হবে ততটাই জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়েছি। এবারে ওই ঝোলেতে আমি প্রথমে ভাজিনি, ফুল বড়ি, তাই আর একটা কড়াইয়ে ভেজে নিচ্ছি। হালকা হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। হয়ে গেছে লাল লাল করে ভাজা, তুলে নিচ্ছি। হয়ে গেছে বড়ি ভাজা, ফুল বড়ি। এদিকে আমি ঝোলটা খুলে দেখছি আলু সেদ্ধ হয়ে গেছে কিনা। অনেকক্ষণ হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার মাছ আর বড়িগুলোকে দিয়ে দিচ্ছি একসঙ্গে। আর কিছুক্ষণ ফুটলেই নামিয়ে নেব।
টকবক টকবক করে ফুটছে। খুব সাদা মাটা একটা ঝোল করেছি। ব্যাস এবার নামিয়ে নেবো। গ্যাসটা অফ করে দিয়েছি। নামিয়ে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে ঝিঙে আলু বড়ি দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ।